কাটা ফালাই দিতে হইব আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি টাকি মাছ দিয়া সরিষা দিয়া ভর্তা বানাবো। আলা বুঝেন, প্রথমে আমি মরিচ আর সরিষা বাইটটা লইতেছি। না দেখেন, মরিচ আর সরিষা না বাইটটা পরে টাকি মাছটি বাটতেছি। অবশ্যই ওই যে সরিষার মরিচের বাটাটা আছে না, বুঝছেন, বাটছি জানি ভিডিওটা গেছে মিস্টেক হইয়া। এটার লাগে আপনারা আবার আমার ভুল বুঝছেন না। কি করবো, মাথাটা ধর সই থাকে না, এত বছর করে ভিডিও বানাইলে বুঝেন না। মাঝে মাঝে ওই যে ভিডিও টিপ না দিয়ে ওই মনে করেন মরিচ আর সরষা বাটা শুরু করছি। প্রথমে আমি মরিচটি আর সরষাটি আমি করছি কি, ওই যে কি জানি কয়, বাইটটা নিপাস করে লিছি। তারপর এলা টাকি মাছটি বাড়তাছি, এটির আবার তেলটা বাইজা লিছি মাছটি, বুঝছেন। দুইটা বড় বড় শৈলটাহি মাছ, এটির একের বাইজা তারপরে এলা করে লিছি। আঙ্গ দেশে শৈলটাকি মাছটি আছে নি, বুঝছেন। টাইম আছে হলে সারে শৈলটাই হোক আর বাক্যাটি হোক। আঙ্গ দেশে কত টাইম আছে রে, কত রকমের ওগলটাহি, শৈলটাহি, বাক্যাটাহি, গজারটাহি। হা হা রে, মাংসের যেমন নামের শেষ নেই, মাছেরও নামের শেষ নেই। আমি শৈলটাহি মাছ লইছি আর কি, বাজারতে আনছে। আমি কইছি দাও দুইটা শৈলটাহি মাছ দিয়ে আমি ভর্তাটা বানাইলাই। পরে আজকে সর্ষাদা বানাও, এর লাগে আমি সর্ষাদা এই বানাইতেছি ভর্তাটা। মুষ্টি আর সর্ষাটা একটা নিপাস করে বাইটটা পরে এলা টাকি মাছটা বাইটটা নেবেন। টাকি মাছটা কিন্তু অবশ্যই হলুদ আর লবণ দিয়া তেলে বাইজা নেবেন, বুঝছেন। এটা মাছ ভাজা তো বলতে জানেন, এটা আর কি শিখামু, বুঝেন না, সবাই জানেন। ও আরেকজন বয়ে কইতেছে দেখো কাটা আসেনি, কাটা আসেনি, বুঝছেন নি। এই পরে কাটাটার একটা কাটা বাটার লগে একটা বাইয়ে উঠছে, পরে কাটাটা বাইচ্ছে হালাই দিলাম। নাহলে তো আবার আতম বিন বন্যা খাইতে লইলে। আর যদি কাটা বাটা বাইচ্ছে সুন্দর করে বানান, তাহলে একেবারে নিরিবিরি শান্তি মতন খাইতে পারবেন। কই গিয়ে বানাইতেছি জানেন, ছাদও বয়েবে। এই শীতের দিনে মনটায় কয় না যে ছাদেরতে নামি, 24 ঘন্টা মন চায় খালি ছাদও বয়ে থাকি। এত ভাল লাগে ছাদের জানি কো রোদটা। ছাদও বয়ে বাইরটা ছাদও বয়ে খাইয়ালে বিশাল বড় ছাদ, বুঝছেন নি। ছাদের মধ্যে শান্তি লাগে। মনে ও মা পেটের দেয় আবার নিচে নামন লাগে, বুঝেন না, রান্না বাড়া করণে লাগে। এরপরে ভাত তরকারি লইয়া বইয়া ছাদওয়ালা খাইয়ালে কি যে একটা শান্তি লাগে। আপনারও মাঝে মাঝে এরকম বইবে, ছাদও বইবে ভর্তা বানাইবেন আর ছাদও বইবে খাইবেন, দেখেন কি মজা। তারপরে সুন্দর করে নিপাস করে গেলাম বাইটেন মাছটি, আবার আদা বাটা করেন না। সব কিছু মরিচ নিপাস, তারপরে সরিষা নিপাস, তারপরে হলো গিয়া মাছটি নিপাস। আর এই দেখেন আমি কুচি করে পেঁয়াজ আর রসুন তেলে বাজ্যা আনছি। বাজ্যা পরে এটি আবার বাটনি, লেগে না বাটলে কিন্তু আর খাইয়া শান্তি লাগতো না, বুঝলেন না। রসুনটা তো বাটাবাটি করা লাগবো। রসুনটারে সুন্দর করে আমি বাটমু, বাইটটা তারপরে এটার লগে আরও কি গ্যাসের একের গেরানওয়ালা ধন্যবাদটি আছে নি, হেডে দিমু, বুঝছেন নি। গেরানওয়ালা ধন্যবাদ না দিলে কি আর ভর্তা মজা হয়? ভর্তা মজা হয় না, লাগে গেরানওয়ালা ভর্তাটি গিয়ে ধন্যবাদটি দিমু। তারপরে আল্লাহ করবেন কি, সবগুলো উপকরণ করবেন কি একেবারে একসাথে মিক্সড করবেন। কি কি দিছি দেখছেন না? দেখছেন তো সবই, মানে সর্ষাটা দেয় আর মরিচটা দেখাইতে বুঝলা গেছে, এটি তো ঠিকই দেখছেন। ওনা দেখেন না এই পিএইচডির আমি কি সুন্দর করে। আর রসুনও দিছি কয়টা সাথে, বুঝছেন। সব ভর্তার সাথে রসুন খাইবেন, শরীরটা ভালো লাগবো। ব্যথা ম্যাথা যা আছে যন্ত্রণা সবই কমে যাবো। হাড়ের লেগে গেলাম রসুন বালা, বুঝছেন নি। যা হাড়ের সমস্যা হ্যাঁ সব ভর্তার মধ্যে রসুন খাইবেন। রসুনের ভর্তাটা এত উপকারী স্বাস্থ্যের জন্য। পরে আমার টপের মধ্যে আবার ধনিয়া পাতা লাগাইছিলাম, হ্যান তেন আবার ধনিয়া পাতা আইন না লবণ দা বাটা দিয়া সুন্দর করে করে নেবেন, মিক্সড করে নেবেন। মিক্সড করে লাইলে তো মনে করবেন আপনার ভর্তা বানান শেষ এই পর্যন্তই, বুঝছেন। তারপরে সবগুলো আবার একসাথে মিক্স করেন, সুন্দর করে মিক্স করলেই মনে করবেন আপনার ভর্তা বানানোর কাজ শেষ। এভাবে মাছের ভর্তাটা ভাত খাইতে কেমন স্বাদটা যে লাগে, যারা খালি ভর্তা খান হেরাই বুঝবেন। আর যারা খালি পোলা মাংস খায় হেরা তার ভর্তার স্বাদ বুঝতো না, বুঝেন না। মাঝে মাঝে এরকম করে ভর্তাতে খাইলে মনটা আত্মারা সব শান্তি লাগে। আর পেটটা বললে তো মনে করবেন একটা শরীরে বারো শান্তি লাগে। পেটটা না বললে শরীরেও শান্তি লাগে না, মনটাও শান্তি লাগে না, আত্মারও শান্তি লাগে না, বুঝেন না। মনে যে কী আছে কী নাই, কী আছে কী নাই এরম লাগে। আর এই বতাদা ভাত খেলে পেটটা বইরা মনটা বইরা একেবারে শরীর স্বাস্থ্য সব দিক দিয়ে শান্তি। এভাবে ভর্তা ভাত। আর শীতের দিনে ভর্তা হলে তার কথাই নেই, শীতের দিনে ভর্তা আরও বেশি স্বাদ লাগে। কারণ গরম গরম জিনিস দিয়ে গরম গরম ভাত, ওই যে দেখেন ভর্তা বানানোর আগে আজকে আরেকজন প্লেট লয়ে রেডি, পরে নিয়ে তুই আগে খাই লবে।
পরে দিয়ে দিছি হাতারে কদ্দুর হাতে খাক বইবে আমি আন্দা ভর্তাটা উঠাইলেই আমার বানানো শেষ। আরে কি সুন্দর যে গ্যারান্ডা চুড়ছে, আপনারা যদি কাছে থাকতেন আপনাদের সবাই কদ্দুর কদ্দুর দিতাম যে নে তোর খা। এত মজা হয়েছিল ভর্তাটা বুঝছেন। মাঝে মাঝে এরকম করলাম আপনারা ফাটাই বাইটটা বয়ে বয়ে ভাত খাইবেন। এখন তো আমার ভর্তা বানানো শেষ, আর একজন লয়ে আইছে ফ্রিজ নিয়ে এলা লয়ে লয়ে খাই গিয়ে বেশি করে এলা বয়ে বয়ে। আর আমি আমার ভর্তাটা বানানোর কাজ শেষ, আমি এখন ফাড়াই বাইটটা বয়ে বয়ে দুকা ভাত খাই এলামু, আমার শান্তি। দেখছেন নি ফাড়াই ভাতে ভাত কত সুন্দর। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।